ছোট শীতরী অমলেশ হঠাৎ তার বাল্যবন্ধু ভোলার কাছে খবর পায় তার মা গুরুতর অসুস্থ। ভোলা আস্তে আস্তে মাথা নাড়ে, বলে ডাক্তারবাবুরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তবে হসপিটালে নিয়ে যাওয়ার অবস্থা মেলেনি। কমল যা বলল, কলকাতায় আনার জন্য সব ব্যবস্থা গোছগাছের পর বেলা 3টে নাগাদ বলে উঠেছিল, কমল, আমার বোধহয় আর কলকাতায় যাওয়া হলো না, কেমন যেন লাগছে। তারপর তো সবই এলোমেলো মতো। এমনও হতে পারে তো লাকের জোরে হয়তো একটু সামনে গেছেন। লাকের জোরে? অমলেশ হালদার নামক লোকটাকে এখানে সকলেই লাকি ম্যান ভাবে। তার স্কুলের সহপাঠীরা কেই বা তেমন প্রতিষ্ঠিত, কিন্তু অমলেশ নিজেকে তো কই তেমন ভাগ্যবান ভাবে না। অমলেশের যেন মনে হয় সে একটা ভাসমান বস্তু, ভাসতে ভাসতে কোথায় যেন চলে যায়, সামনের দিকে না পেছনের দিকে। ভোলা নামের গাইয়া মার্কা লোকটা, যার কথাবার্তায় সভ্যতার পালিশ মাত্র নেই, সেই দুটি প্রত্যাশাপূর্ণ তাকানো চোখের সামনে অমলেশকে নিয়ে গিয়ে দাঁড় করাতে চাইছে, কিন্তু সে চোখের ভাষা রুদ্ধ হয়ে গেল। বিজয় ডাক্তার চেঁচিয়ে উঠে বলল, পারলাম না, দুবার হেরে গেলাম, দুজনের কেউই আমার উপর এতটুকু বিচার করল না।